নমস্কার, শুভ সকাল সকলকে। আছি সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা শহীদ মিনার পাদদেশ থেকে। রিমাল ঝড়ের পরবর্তী আপডেট নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। দেখতেই পাচ্ছেন খুব সামান্য কিছু ক্ষয়ক্ষতি ছাড়া মঞ্চ আপাতত ঠিক আছে। মঞ্চকে আমরা কিন্তু রক্ষা করতে পেরেছি। কাল রাতে আমরা বিভিন্ন জেলা থেকে মাত্র 5 জন সংগ্রামী সাথীরাই মঞ্চে ছিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রাত্রি 2টোর সময় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্মুখীন আমরা হই। সত্যি মনের মধ্যে একটা আতঙ্ক ছিল যে মঞ্চটাকে বাঁচাতে পারবো কি না। তার আগে থেকেই আমরা মঞ্চের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ফাইল সমস্ত ত্রিপল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। সমস্ত কিছু যতটুকু সম্ভব আমাদের পক্ষে সেগুলো সমস্ত ব্যবস্থা আমরা করে রেখেছিলাম। যদিও মঞ্চের ভেতরে খুব একটা জল ঢোকেনি, সব ঠিকঠাকই আছে। সকালবেলা সন্ধেবেলা থেকে বৃষ্টি শুরু হওয়ার পর রাত্রি 10টার পর থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং সেটা সর্বোচ্চ রূপ নেয় রাত 2টোর সময়। আমরা এখন মঞ্চের মধ্যে প্রবেশ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, যেমন বলেছিলাম যে আমরা সমস্ত ত্রিপল সহ সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ত্রিপল দিয়ে আমরা ঢেকে রেখে দিয়েছি। আমাদের সংগ্রামী সাথীদের সমস্ত সুপ্রিম কোর্টের যে ডকুমেন্টসগুলো আছে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। সব কিছু সুরক্ষিত আমরা করে রেখেছি আপনাদের জন্য। মঞ্চের ভেতরেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, খুব সামান্য কিছু হয়েছে। জল আপাতত নেই। আমাদের মধ্যে আছেন সংগ্রামী যৌথ মঞ্চের একজন লড়াকু সৈনিক প্রদীপদা। প্রদীপদা, কিছু বলো। না, বলতে কালকে রাত্রিবেলা ওই 1টা-1.5টার পর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, ঝড়ের তাণ্ডব শুরুটা হয়, চলে 3:30 সাড়ে 3টে পর্যন্ত। ঠিক আছে, সবাই ছিল আমরা এখানে। প্রচণ্ডভাবে শব্দ, ঝড়, চতুর্দিকে মঞ্চের দিকে যেরকম ত্রিপলের প্রচণ্ড অবস্থা খারাপ, এদিকটা অনেকটা জায়গা ছেড়ে গেছে। আমরা আছি, সুনীতদা আছেন আমাদের অনশনকারী। উনি আমাদের সৌভাগ্য যে একজন অনশনকারী হয়ে, একজন লড়াকু সাথী হয়ে উনি কিন্তু এই রেমাল বিপর্যয়ে যারা সবাই আমরা ঘরের মধ্যে বসে আছি, উনি কিন্তু আমাদের সাথে সুদূর মেদিনীপুর থেকে ছুটে এসেছেন মঞ্চটাকে বাঁচানোর জন্য, আমাদের নিজেদের অধিকারের জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য। সুনীতদার মুখ থেকে আমরা কিছু শুনে নেব। সুনীতদা। সেরকম কিছু বলার নেই। এরকম এই ধরনের বিপর্যয় মাঝে মধ্যেই আসে। মঞ্চ এতদিন টিকে আছে, যে করে হোক আমরা মঞ্চের জিনিসপত্রগুলোকে রক্ষা করতে পেরেছি কালকের এই বিপর্যয়ের হাত থেকে। আর এখন মোটামুটি অবস্থা ঠিকঠাকই আছে। বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিতে কিছুক্ষণ হবে হয়তো, তারপর সমস্যা। বাকিদেরকে বলবো, বাকি যারা এখন বাড়িতে আছেন, আমাদের সংগ্রামী সাথীরা কাছাকাছি যারা আছেন, তারা আসুন। এখন তো চারদিকটা তো খোলা, কালকের ঝড়ে চারদিকটা তো খুলে গেছে। উপরটা ঠিক থাকলেও চারদিকটা খুলে গেছে। এটা এলে আমরা ঠিক করতে পারি। মঞ্চ বাঁচানোর মূল কাণ্ডারি দেখতে পাচ্ছেন, সদা হাস্য মুখে, যদিও ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু আসল মানুষ, ছোট ক্যাপ্টেন। এরপরে আমরা যাচ্ছি আরেকজন চেনা পরিচিত মুখ, রাজকুমার দা। রাজকুমার দা, অভিজ্ঞতা বলো। এই অভিজ্ঞতা 1.5 বছর ধরে অনেকবারই এলো, এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের যারা সৈনিক তারা সামলে নিয়েছি, এবং গতকালের যে অভিজ্ঞতা হলো সেই প্রতিকূলতাকেও আমরা কাটিয়ে উঠেছি। তবে একটা জিনিস খারাপ লাগছে খুব,
এরকম একটা দুর্যোগপূর্ণ পরিবেশ, কিছু আগাম সতর্কতা ছিল। আশা করেছিলাম আপনারা অনেকেই হয়তো আসবেন। বড় কিছু বিপর্যয় ঘটে গেলে সামলানো খুব মুশকিল হতো, সংখ্যা খুবই কম। তবুও সময় আছে, আসুন মঞ্চটাকে ভালোভাবে আর একটু বাঁধাবাঁধি করে পরিষ্কার করে রাখলে, কারণ আগামী দিনে আবার বর্ষা আসছে। এটা বর্ষারই একটা ভালোই পূর্বাভাস দিয়ে গেল প্রকৃতি। যতটা আবহাওয়াবিদরা বলছেন এবারে বর্ষা মে শেষের দিকে বা জুনের একদম 1-2 তারিখে বর্ষা ঢুকে পড়বে। অলরেডি কেরালায় বর্ষা ঢুকে গেছে। সুতরাং এই বর্ষাকে মোকাবিলা করার জন্য আপনারা আসুন, যার যেরকম সময় হবে, একদিন একবেলা 2 দিন, চাপ নেই, এলে ভালো লাগবে। আমিও যদিও অনেকদিন পরে মঞ্চে এসেছি, ভোট প্রক্রিয়া চলছিল। আশা করি আপনারা সবাই আসবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবার সংসার কর্তব্য সামলে দয়া করে সময় দিন মঞ্চটাকে। আমরা আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছাবো। আগামী দিনে পাণ্ডবেশ্বরে যে প্রোগ্রামটা আছে, আমাদের নেতাই বলি ছোট ভাই শুভঙ্কর এবং ভাস্করকে যেভাবে এখন আক্রান্ত করা হয়েছে, তারই প্রতিবাদে যে প্রতিবাদ মিছিল পাণ্ডবেশ্বরে ডাক দেওয়া হয়েছে 29 তারিখে। আপনারা চলুন, আমরাও যাচ্ছি। একটা প্রতিবাদ যদি না গড়ে তোলা যায়, আগামী দিনে ওদের মতো আমাদেরকেও যেখানে সেখানে মার খেতে হবে। অলরেডি ভোটের দিনে আমি আক্রান্ত হয়েছি, পরিচিত মুখ হয়ে যাওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ থেকে। যাই হোক, আপনারা আসুন, সময় দিন, দেখবেন আগামী দিনে আমাদের লক্ষ্যে যেমন আমরা পৌঁছাবো, তেমন এই সমাজটাকে আরও আমরা শুদ্ধ পরিষ্কার করে পরবর্তী প্রজন্মকে যে একটা বার্তা দিয়ে যাব যে আমরা যতটা পেরেছি এই সরকারের বিচারিতা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। যতটা পারবো তারা দেখবে, যতটা পারবো না সেটাও তারা মূল্যায়ন করবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাজকুমার দাকে। দেখুন মঞ্চের মধ্যে কাদা জল ঢুকেছে। যদিও এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা এর আগেও হয়েছি, কাটিয়ে উঠেছি, আবার আমরা কাটিয়ে উঠব। একটাই অনুরোধ যে আপনারা কাছাকাছি যারা আছেন তারা আসুন এবং 29 তারিখ আমাদের আন্দোলন যে আছে পাণ্ডবেশ্বরে, সেটায় যোগদান করুন। আপাতত এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আন্দোলনে আসুন, মঞ্চে একটু সময় দিন। নমস্কার।